নমস্কার, আঁচল বুটিক মৌসুমী মুখার্জি। দূরত্ব হোক না হাজার মাইল, আকাশ কিন্তু একটাই। আমি আঁচল বুটিক মৌসুমী মুখার্জি পিওর শাড়ি নিয়ে কাজ করি, পিওর লোকেদের জন্য। আর আমার মেলামেশা ওঠা বসা সমস্ত খাঁটি লোকেদের সাথে। এখন দুনিয়ায় খাঁটি লোকের অভাব হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। আমার আসল শাড়ির সংখ্যাও তাই কমে যাচ্ছে। আসল সুতো পাওয়া যাচ্ছে খুব কম। আমি কিন্তু যখন পাওয়া গেছে তখন ঢেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যাকে সেসব কথা বা আলোচনায় পরে আসবো একদিনকে। আজকে আমি ভীষণ উত্তেজিত। আজকে 19 তারিখ, তাহলে 19 তারিখ হয়ে গেল, 20, 21, 22 3 দিন হাতে বাকি রইল। যাচ্ছি তোমাদের দোরগোড়ায়, যাচ্ছি কিন্তু যাচ্ছি। আমি এই যেহেতু ইউটিউব একটা ইনফরমেশন সেন্টার, এখানে ইনফরমেশন দিতে আসি শাড়ি সম্বন্ধে। পিওর শাড়ি নিয়ে কাজ করি। শুরু করার আগে প্রথমেই বলে রাখি, যারা আজকে আমার প্রথম ভিউয়ার হবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কারণ আমি ভালো শাড়ি নিয়ে কাজ করি, ভালো কথা বলি, নেগেটিভ মাইন্ডেড নই, 100% পজিটিভ মাইন্ডেড লোকেদের জন্য কাজ করি। সেই জন্য ভালোবাসাটা আমার অকৃত্রিম। পিওর শাড়ি নিয়ে কাজ করি, এখানে কোনো সেমি গল্প নেই। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো প্লিজ। এই কথাটা বললাম। 1 নম্বর শাড়ি, এটা হচ্ছে সম্বলপুরি গিচা তসর দেখাচ্ছি। আমি অনেকদিন আগেই গল্প করেছিলাম, এই শাড়ি আমি স্বপ্নে দেখতাম। মানে ছোট্টবেলায় 4 বছর বয়সের স্বপ্ন ছিল আমার এই শাড়ি। আমি যেহেতু উড়িষ্যার সম্বলপুরে মামার বাড়িতে মানুষ হয়েছিলাম, জন্মও ছিলাম উড়িষ্যায়, বলতে গেলে আমিও কিন্তু উড়িষ্যা বাসীদের সাথে একই রকম প্রায় একই রকম। কি দিক দিয়ে? গায়ের রঙা তো বটেই, মনের দিক দিয়েও বটেই। আমি জগন্নাথ ভক্ত, আমি প্রভুকে ভীষণ শ্রদ্ধা করি। সবাই করো অবশ্য, আর যারা বেশি করো তাদের জন্য আমার রইল অনেক অনেক আদর ভালোবাসা। তাই দেখাচ্ছি ঘিচা তসর শাড়ি। আজকে একজনকে বোঝাচ্ছিলাম, সবাই জিজ্ঞাসা করে দিদি ঘিচাটা মানে কি? আপনি ঘিচা বলেন, তসর বলেন, কেন বলেন? ঘিচা সামনে রয়েছে ব্লাউজ, হ্যাঁ, টিয়া গ্রিন কালারের ব্লাউজ। এটা এই কম্বিনেশন আমার মাকে দেখতাম পুজোর সময় লাল শাড়ি আর টিয়া গ্রিন কম্বিনেশনের বর্ডার পরতে, খুব ভালো লাগতো। তা ঘিচাটা কি জিনিস? সম্বলপুরি ঘিচা এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে উৎকৃষ্টতম সুতো, সব থেকে। যেমন আপনারা আপেল খান, সহজ বাংলা ভাষায় বুঝিয়ে দিলে আপনাদের ভালো হবে। ওটার প্রাইস ছিল 6250, 2 নম্বর শাড়ি। আপেলের খোসাটাও উপকারী, ভিটামিন সি আছে। আপেলের ভেতরের শ্বাসটাও উপকারী, তাই তো? সেই এটা হচ্ছে আপেলের খোসাটা, মানে কুকুনের ওপর অংশটা, জাস্ট কুকুনের ছালটা, আর কিছু না। এটা হচ্ছে ব্লাউজ, এটা হচ্ছে আঁচল, আর এই হচ্ছে বডি। 6250, 6250 লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ। তুমি যদি কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এরিয়ার মধ্যে থাকো অবশ্যই হোম ডেলিভারি পাবে। আর তুমি যদি কলকাতার বাইরে থাকো তাহলে অনলাইন পেমেন্ট করতে হবে, শাড়ি কুরিয়ারে যাবে। এই হচ্ছে আমাদের কথা। আগামী 23শে মার্চ, যেটার জন্য বললাম যে আর 3 দিন মাত্র বাকি, আগামী 23শে মার্চ যোধপুর পার্ক নারী সেবার সঙ্গে কৌশিকী হলে আমি এবং আঁচলের টিম সবাই যাচ্ছি তোমাদের সবার সাথে দেখা করতে, গল্প করতে, হই হই করতে। ভীষণ ভালো লাগবে, ভীষণ এনজয় করবে। এসো একবার, যারা এখন অব্দি আসেনি আঁচলের অনুষ্ঠানে তারা একবার এসো, প্লিজ এসো, দয়া করে এসো। এত কথা বলছি কেন বলছি? তোমরা সবাই জানো আমার তো ভাত খাবারের অভাব নেই, কিন্তু আমার সঙ্গে যারা থাকবে সেদিনকে দেখবে তারা তোমাকে কিভাবে অভিবাদন জানাবে, কিভাবে স্যালুট জানাবে। তোমরা যে এসছো, তোমরা যা ওদের শাড়িগুলো নিচ্ছ, ওরা তোমাদের কুর্নিশ করবে, তোমাদের ভালো লাগবে, তোমাদের ভালো লাগবে। সেদিন তোমরা ওদের কাছে বিশাল দেবী বা কি বলবো, দেবদেবী তো বটেই, অন্নদাতা যাকে বলে। 3 নম্বর শাড়ি, অদ্ভুত সুন্দর একটা কালার দেখাচ্ছি। এটা যদি সিল্কি হতো আমি বলতাম সিদ্ধি পাতা কালার, তার সাথে লাইট ম্যাজেন্টা কালার। 3 নম্বর শাড়ি 6750, রংটা এসছে না? এই হচ্ছে ব্লাউজ। আর যাদের মনে হচ্ছে ওখানে যেতে পারবো না, আমি কিন্তু প্রচুর সুযোগ দিয়েছি এই বছরটাতে, তারা চলে এসো। সেদিন ওখানে থাকবে 1000 টাকা কম দামে তসর কথা, মোটামুটি 100 পিস সেদিন থাকবে। কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে প্রথমেই আসবে সে ভালো পেয়ে যাবে। 4 নম্বর শাড়ি লাল কালো, 4 নম্বর শাড়ি, বলি না ফ্যাশনের স্টেটমেন্ট। লাল কালো, লাল সাদা, কালো সাদা, কালো লাল, এগুলো হচ্ছে ফ্যাশনের স্টেটমেন্ট।
এটার প্রাইস হচ্ছে 6250, 6250 টাকা। শাড়ি দেখি পছন্দ করে যারা নিতে চাও, ওখানে আমার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, পুরোটা উইভ করা আছে, ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে স্ক্রিনশট পাঠাও বা ফোন করে বলতে পারো যে দিদি এই শাড়িটা চাই। তুমি যদি কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এরিয়ার মধ্যে থাকো অবশ্যই হোম ডেলিভারি হবে, আর তুমি যদি কলকাতার বাইরে থাকো তাহলে অনলাইন পেমেন্ট, শাড়ি কুরিয়ারে যাবে, আমাদের দুটোতেই চার্জ আছে। এবার যাচ্ছি 5 নম্বর শাড়ি, তুতে লাল। আমাকে পরা বহুবার দেখেছো, এটা কুচি আঁচলও দেখিয়েছি, কিন্তু এটা কুচি আঁচল ছাড়া দেখাচ্ছি, এটা কুচি আঁচল ছাড়া দেখাচ্ছি, তুতে লাল না, কুচি আঁচল শুরু করলাম, সরি, আমাকে কুচি আঁচল ছাড়া দেখেছো তাই তো, এটা কুচি আঁচল সমেত দেখাচ্ছি। এতক্ষণ দেখিয়েছি 6250, এবার দেখাচ্ছি 6750। যে কোনো হ্যান্ডলুম শাড়ি কি হয়, উইভিং এ দামটা বাড়ে। উইভিং এ দামটা বাড়ে। আর একটা কথা বলে দিই, এখানটা কিন্তু পিওর মার্সারাইজ, যেটা কিন্তু আমাদের তসরের সাথে খুব ভালো মেশে, সেই জন্য এখানটা এইভাবে, কারণ কাজটা না হলে করা যায় না। আর এই কাজটা হয় পুরো বাদ্যির মতো, সুতো বেঁধে করা হয়, পুরো বাঁধনযুক্ত কি বলবো কাজটা, সেই জন্য এটার দেখবেন আপনারা এন্ডে একটা সুতো জড়ো থাকে। অনেকেই বলেন দিদি সুতোটা কেটে ফেলবে, একদম না, একদম সুতোটা কাটবেন না, কিন্তু আঁচলে এবং কুচিতে থাকবে। আর এই হচ্ছে ব্লাউজ, এটার প্রাইস হচ্ছে 6750। এত দাম বেড়ে যাওয়া সত্ত্বেও সম্বলপুরি পিওর ঘিচা তসর, হাতে ধরলেই বুঝতে পারবেন দুটোর পার্থক্য, হাতে ধরলেই বুঝতে পারবেন, সেটা কিন্তু দামটা অ্যাজ ইট ইজ রয়েছে 6750। 6 নম্বর শাড়ি, এটা 6 নম্বরটা দেখাচ্ছি, হ্যাঁ এটা 6 নম্বর শাড়ি। আবার বলছি চলে আসুন দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে, মানে দমদম মেট্রো রেল বা দমদম রেলওয়ে স্টেশন, 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে একটা চওড়া রাস্তা বেরিয়েছে। প্রথমে বেরোবেন প্ল্যাটফর্ম থেকে, তারপরে দেখবেন এটা হচ্ছে ব্লাউজ, একটা চওড়া রাস্তা, সামনে কতগুলো গুমটি গুমটি দোকান আছে, অটো দাঁড়িয়ে আছে, রিক্সা দাঁড়িয়ে আছে, সেখান দিয়ে বেরিয়ে আসবেন। বেরিয়ে এসে দেখবেন একটা রাস্তা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, জাস্ট 30 পা, আর কারুর 35 পা। এটা হচ্ছে কুচি, এটার প্রাইস হচ্ছে 6750। এইটুকু হেঁটে বেরোলে ডান দিকে তাকাবেন, স্কাই ব্লু কালারের বিল্ডিং আঁচল বুটিক। আঁচলের যেখানে থাকে আঁচল বুটিক, সেটাও আকাশি রং, আকাশের তলায়, সুতরাং চিনতে কোনো অসুবিধে হবে না। 7 নম্বর শাড়ি, রানী হলুদ। অনেকেই জিজ্ঞাসা করেছো দিদি গরমকালে, পচা গরমে ছেলের বিয়ে, বৌমা আসলে ভাত কাপড়ের সময় কি কাপড় পরাবো, তুমি একটু সাজেস্ট করে দিও। মে মাসে বোধহয় বর্ণালী ছেলের বিয়ে, তবে 10th মে সম্ভবত, অক্ষয় তৃতীয়ার দিন পড়েছে, যতদূর সম্ভব এটাই মনে পড়ছে আমার, 10th মে বলেছিল। তো যাই হোক, আমি তোমায় বলছি এইরকম একটা শাড়ি পরাও, সে আরাম পাবে, সে আরাম পাবে, তোমরাও স্বস্তিতে থাকবে যে বাচ্চা মেয়েটা এসছে, এত বিয়ে ধকল টকল নিয়ে সমস্ত কিছু করে আরামে দিচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠানে। আর এটার সাথে জুয়েলারিও খুব ভালো যাবে, খুব সুন্দর যাবে, বাচ্চা মেয়েটাও পরে বেশ আরাম পাবে এবং দেখতেও তাকে দারুণ লাগবে। এরম ইয়েলোর সাথে সোনা হলুদ, তার সাথে একদম দুপাটি ফুলের রং, খুব সুন্দর ডার্ক পিঙ্ক কালার, 6750। এবার যাচ্ছি 8 নম্বর শাড়ি, একটু ব্রিক রেড কালার, তার সাথে ব্ল্যাক বর্ডার, সুন্দর সুন্দর। ওই যে বলেছিলাম না হারিয়ে ফেলা বড্ড সহজ, কঠিন কিন্তু আগলে রাখা, সেই আগলে রাখা শাড়ি এবার দেখাচ্ছি। এই রং দিয়ে আমরা শুরু করেছিলাম, এই রং দিয়ে আমরা বলেছিলাম যে এটা এমন একটা রং সব কমপ্লেক্সনে, সব বয়সের মহিলাদের মানায়, সেই রং। এটার প্রাইসও 6750। এই হচ্ছে আঁচল, আঁচল ভীষণ সুন্দর আঁচল। বডিটা দেখতেই পাচ্ছেন ব্রিক রেড কালার, মানে একটু রাস্টি রেড কালার, তার সাথে ব্ল্যাক উইথ সিল্ক মার্ক। আঁচল বুটিক যা দেখায় উইথ সিল্ক মার্ক। আঁচল বুটিক 23শে মার্চ যাচ্ছে যে সমস্ত শাড়ি নিয়ে, পিওর শাড়ি নিয়ে, কোনো সেমির গল্প কিন্তু নেই,
কেউ যদি বান্ধবীদের নিয়ে আসেন তাহলে অবশ্যই এটা ব্লাউজ, অবশ্যই বলবে যে তুই যদি পিওর শাড়ি কিনতে চাস তবেই আমার সঙ্গে চল, নাহলে কিন্তু যে না অনেক এটা হয় অন্যভাবে নেবেন না। এনে হয়তো 8-10 হাজারের শাড়িও তারা কেনেন কিন্তু পিওরটা পুরোপুরি কিনে উঠতে পারেন না। এটা জানানি সেটা আমাদের ব্যর্থতা, কিন্তু যে আমরা সবাইকে জানিয়ে উঠতে পারিনি সেটা আমাদের ব্যর্থতা। 9 নম্বর শাড়ি, এটা দেখাচ্ছি 36 তসর, একটু অন্য প্যাটার্ন, অন্য আঁচল, আঁচলটা হচ্ছে ফুলকারি ডিজাইনের মতো। আগেরটাও দেখালাম হ্যান্ডলুম, এটাও দেখাচ্ছি পিওর হ্যান্ডলুম। সেই তসরে আবির পিঙ্ক কালার, যেটা কিনা খুব দুষ্প্রাপ্য, আমরা সহজে খুঁজে পাই না। আর তার সাথে সিঙ্গেল বুটি, দেখুন বুটিটা কিন্তু টানা নেই, দেখিনি। হ্যাঁ, এই যে এটার সাথে এটা কিন্তু যোগাযোগ নেই, হাত বুটি একদম ইন্ডিভিজুয়াল, একটাও কিন্তু জড়ি পাট, একটাও কিন্তু বুটি ওরকম ভাবে টানা নেই, পিওর হ্যান্ডলুমের চিহ্নটা দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে ব্লাউজ উইথ সিল্ক মার্ক, 6500, 6500 টাকা। এই শাড়িগুলো কিন্তু সেদিন যাচ্ছে না, এবছর ছত্তিশগড়ের শাড়ি কিন্তু তোমরা মেলায় একটু কম পাবে, মানে আমাদের যে মেলাটা হয় এবছর সেটাতে কম পাবে। এটা হচ্ছে পিওর ওয়াইন কালার, এটা হচ্ছে 10 নম্বর শাড়ি, একদম ওয়াইন টোন, কেন ওয়াইন কালার। যারা ধরো শাড়িটা পাচ্ছ না বা পেলে না, তারা কিন্তু কখনোই ভেবো না আঙুর ফল টক হয়, আঙুর ফল সবসময় মিষ্টি হয়, আঙুর ফল সবসময় মিষ্টি হয়। আজ না পেলে কাল পাবে, কাল না পেলে পরশু পাবে, উনি যখন যেটা তোমার জন্য তুলে রাখবেন তখন সেটা তুমি পাবে। এটার প্রাইস হচ্ছে 6500, থামো করে জিজ্ঞেস করতো, 6500। যা তার মধ্যে দুটো শাড়ি বেরিয়ে আসবে। এবার দেখাচ্ছি 11 নম্বর শাড়ি, তুতে কালার, সেই ছোটবেলার ভালোবাসার রং। আমি খুব হুড়োহুড়ি করে করছি অনুষ্ঠান, কেন করছি তোমরা এখন জেনেই যাচ্ছ। আমার বটিটা খুলে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, সুতরাং আসবেন তো, আসবে তো বটেই, তাই হুড়োহুড়ি করে করছি। তোমরা একটু যদি দোষগুণ ক্ষমা করে দাও খুব ভালো হয়। 11 নম্বর শাড়ি, তুতের রং, হাতে পাতা বুটি, খুব সুন্দর ছোট্ট ছোট্ট ঝরা পাতা বলি আমরা এটাকে, জরি বর্ডার এবং রংটা ম্যাসিভ কালার। এই শাড়ি তসর শাড়ি মেনটেন করা খুব সহজ, রোদে দেবে, আরাম করবে, হাওয়া লাগাবে এবং তুলে রাখবে, বারবার পরবে। এই হচ্ছে ব্লাউজ, এই শাড়িটার এই ব্লাউজ দিয়ে পরো, 6500 টাকা দাম। কিন্তু বারবার যেটা বলছি, চলে এসো প্লিজ, চলে এসো প্লিজ, চলে এসো প্লিজ। কোথায় আসতে হবে? যোধপুর পার্ক নারী সেবার সঙ্গে, দেখো আমার এখানে স্কল যাচ্ছে, যোধপুর পার্ক নারী সেবার সঙ্গে 23শে মার্চ এসে গেছে কিন্তু তোমাদের দরজায়, কিন্তু আমি ঠক ঠক করছি, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। দরজা খোলো, দরজা খোলো, আমি এসেছি, আমি এসেছি, বারবার কিন্তু বলছি, তোমরা শুনতে কি পাচ্ছ? কিন্তু প্লিজ এই শাড়িটা এসে কেউ চেও না। দিদি সেদিনকে একটা অলিভ গ্রিন কালারে খুব সুন্দর শাড়ি দেখালে, কুচি কাঁচা লঙ্কার কালার একটা শাড়ি দেখালে, প্লিজ এই শাড়িটা এসে কেউ চেও না। এটা যারা যেতে পারছে না তাদের জন্য আমি কিন্তু কনস্ট্যান্ট সমানে ভালো ভালো শাড়ি দিয়ে প্রোগ্রাম করে যাচ্ছি। তোমরা তো এসে সেদিনকে 2-2.5 হাজার শাড়ির মধ্যে শাড়ি বেছে নেবে, কিন্তু এরা তো মাত্র 18টা-20টা শাড়ির মধ্যে শাড়ি পাচ্ছে। তা সুতরাং তোমার যদি ইচ্ছে হয় যে আমি নিয়ে নেবো, নিয়ে নাও, যদি ইচ্ছে না হয় তাহলে ওখানে এসো, ওখানে অন্য ধরনের শাড়ি। 13 নম্বর শাড়ি, তোমরা কখনো গরম ক্যাডবেরির কালার দেখেছো? দেখোনি? একদম গরম ক্যাডবেরি যখন মানে সাইজ করার জন্য ফেলা হয়, ছাঁচে ফেলা হয়, আমি দেখে এসেছি উঠে গিয়ে, তোমরা যারা উঠে গেছো তারা দেখে এসছো। 13 নম্বর শাড়ি, এই প্রথম এত সুন্দর একটা কালার আমি হাতে পেলাম, যেটা কিনা খুব সুন্দর করে বর্ণনা করে দেখাতে হবে, কারণ আমি এই ধরনের চকলেট কালার, ফ্রোজেন চকলেট কালার, তারপর ক্রিস্টাল চকলেট কালার, এইসব কালার প্রচুর পেয়েছি, কিন্তু এই রকম হট ক্যাডবেরির কালার এই প্রথম দেখাচ্ছি তোমাদেরকে, এবং সেটা অবভিয়াসলি 13তেই রাখবো।
তবে ভুল করে আমার মতো গায়ের রঙের বান্ধবীটা এটা বুক করে ফেলো না প্লিজ। এটা একটু ফর্সা বান্ধবীদের কালার। এই হচ্ছে ব্লাউজ। 6500। চলে এসো দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে আঁচল বুটিক 3D কালীচরণ সেট ট্রেন, কলকাতা 7,30,000। সকাল 10:30টায় করে রাত্রি 8টায় বন্ধ হয়। তোমাদের আসতে হবে সন্ধ্যে 7:30টার মধ্যে। পার্মানেন্ট অ্যাড্রেস আঁচল বুটিকের, রাইট? একদিনের জন্য আগামী 23শে মার্চ যোধপুর পার্ক নারী সেবার সঙ্গে থাকছে আঁচল বুটিক, থাকছে আঁচল বুটিকের পিওর শাড়ি, থাকছে আঁচল বুটিকের পুরো টিম। সেদিনকে সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা অবধি। সেদিন কিন্তু 8টা অবধি নয়, এটা মাথায় রেখো। এটা দেখাচ্ছি বস্তার, ছত্তিশগড়ের একটা জায়গার নাম বস্তার। তোমরা সবাই জানো, এটা বলতে আমাকে লাগবে না। ও এই স্টাইল করা চুল করা এই এক সমস্যা। সেই বস্তারের মোটিভ দিয়ে এটা করা, ভীষণ ভালো একটা তসর, জরিপার তসর। প্রাইস কিন্তু একই আছে 6500। এই মোটিভটা সেই আমাদের বাংলার মাদলের মোটিভের মতো মোটিভ, আর তার সাথে ম্যান মোটিভ পুরো শাড়ি ভর্তি করে, এবং কন্ট্রাস্ট আঁচল এবং ব্লাউজ। এই হচ্ছে ব্লাউজ। এটার প্রাইসও 6500, 6500। তাহলে 6500-এ আঁচল বুটিক খুব ভালো সুন্দর ডিজাইনার তসর দেখাচ্ছে, তাই তো? এটা হচ্ছে 15 নম্বর শাড়ি। এই অলিভ কালার, তার সাথে একটু পিচ টোনের রেড, মানে এটাকে রেড বলা যায় না, পিচ টোনই বলা যায়, মানে অরেঞ্জিশ কালার বলা যায়। এটা ঠিক রেডিশ নয় কিন্তু। 18 নম্বর শাড়ি। কেমন শাড়ি দেখাচ্ছি, কেমন লাগছে অনুষ্ঠানটা প্লিজ কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব তো করবেই করবে। এইটুকু দাবি আমি করতেই পারি, এই দাবিটুকু তোমরাও মেটাতেই পারো। আমার এই ছোট্ট দাবিটা তোমরা মেটাতে পারো। তোমাদের কমেন্টের উত্তর কিন্তু আমি নিজে হাতে দিই, সেটা তোমরা দেখে বুঝতে পারো। আমার খুব ভালো লাগে পড়তে, ভালো লাগে আমার সমস্ত এইসব কলাকুশলী শিল্পীদের। ওরাও ভীষণ খুশি হয়ে কমেন্টগুলো পড়ে, কারণ এখন কি ইংলিশ ভার্সনও আছে। আর এখন কিন্তু সেইটা নয় যে শুধুমাত্র গরিব ঘরের থেকেই তাঁত শিল্প বোনা হবে, পড়াশোনা। এখন সবাই এডুকেটেড, সবাই পড়াশোনা শিখতেছে এবং সবাই শিখেও। 16 নম্বর শাড়ি। আমার বাড়িতে যে মেয়েটি বাসন মাজে, তার 2 ছেলে অলরেডি বিকম অনার্স গ্র্যাজুয়েট অলরেডি। একজন অবশ্য বাইরে চলে গেছে কাজ করতে। এটা কত নম্বর দেখাচ্ছি? 16 নম্বর। হ্যাঁ, এটা 16 নম্বর শাড়ি দেখাচ্ছি। দেখো, আবার একটা তুতে, এবং খুব মিষ্টি তুতে। দেখো, সোনার এখন যা দাম হয়েছে, আমরা রিচ করতে পারছি না। একটা ভালো শাড়ি যদি লোককে গিফট করতে হয়, আমি একটা ভালো তসর দেবো, একটা ভালো সিল্ক দেবো, না হলে একটা ভালো কটন জামদানি দেবো, তাও ভালো। সোনায় রিচ করতে পারছি না, কিন্তু এগুলো তার কাছে রয়ে যাবে। এবং আমি যেটুকু যা শুনেছি, ব্লাউজের কালারটা দেখো কি সুন্দর, তুতে ইন্টু পিঙ্ক, তো তাই জন্য এত সুন্দর এসছে। যেটুকু যা শুনেছি, বলে দিদি পিওর তসর পিওর সিল্ক ফেলতে পারি না দিদি, গায়ে লাগে, কাউকে দিতেও পারি না পাড়া ধরে। এটার প্রাইসও 6500। পিওর শাড়িটা সবসময় যত্ন করে তুলে রাখতে হয়। 17 নম্বর শাড়ি। আবার বলছি, আগামী 23শে মার্চ দেখা হবে তোমাদের সাথে, সবার সাথে সবার দেখা হবে। আমার তো বহু পুরনো এক্সিবিশন, এবং বহু পুরনো আমি নিজেও। এই বুটিকটার মতোই আমিও পুরনো, তাহলে আমি একটু ভয় পাই না। যতদিন থাকবো আনন্দ করে থাকবো, কেন দুঃখ করবো? আমার মনে কোনো হতাশ নেই, কোনো মানে ওই দুঃখ নেই যে এইটা আমার হলো না জীবনে, ওইটা হলো না। এটা আমি একবারের জন্য ভাবি না। আমি ভাবি আমার জীবনে প্রচুর হয়েছে, প্রচুর। ভগবান দুহাত ঢেলে দিয়েছে, দুহাত ঢেলে। কারণ আমি প্রতিদিন নতুন নতুন বান্ধবী পাই, প্রতিদিন নতুন নতুন দর্শক পাই, ভীষণ ভালো, ভীষণ মনের মতো দর্শক যারা কমেন্ট করেন। এবং তোমরা যদি সেটা চাও, ধরো আমরা মহিলারা হাসি মুখে অনেক কিছু লুকাতে পারি, আমাদের এক চিলতে হাসি না অনেক কিছু বলে দেয়। সেই এক চিলতে হাসিটা সেই দিনকে মুখ ভরা হাসিতে ভরে যাবে যখন দেখবে তোমাদের মতো অনেক মহিলারা সেদিনকে এসে গল্প গুজব করছে তোমাদের সাথে। খুব ভালো লাগবে দেখবে। সার দিয়ে চেয়ার পাতা থাকে, যারা আসো তারা এগ্রি করো, সব মহিলারা বসে বসে কথা বলেন। আমার খুব ভালো লাগে। নিজেরা চা পাই না, কারণ আমাকেও খাইয়ে দেন, আমি তো চা খেতে খুব ভালোবাসি। তো খুব ভালো লাগবে তোমাদের, ওই জন্য বারবার বলছি এসো। আমি কিন্তু সবাইকে শাড়ি কেনার জন্য ডাকি না, তোমরা সবাই জানো আমি নিজেই একটু বেশ নারী নারী ব্যাপারটা আছে, সেই জন্য বলছি সবাইকে কিন্তু আমি শাড়ি কেনার জন্য ডাকি না। কিন্তু এসো, প্লিজ এসো। 23শে মার্চ যোধপুর পার্ক নারী সেবার সঙ্গে কৌশিকী হলে সকাল 11টা থেকে 7টা অবধি আমি থাকবো। এসো, ভালো লাগবে।
আবার সামনের বছর না যাওয়ার সম্ভাবনাটা 100 ভাগ। বলে রাখি, যেতে পারবো কি পারবো না 100 ভাগ, কারণ আমার ম্যান পাওয়ার কমে গেছে। আগে অনেক ম্যান পাওয়ার ছিল, এখন কমে গেছে। 18 নম্বর শাড়ি আজকের অনুষ্ঠানের লাস্ট শাড়ি, কিন্তু কথাটা আমার ফার্স্ট। এসো এসো এসো, যোধপুর পার্ক নারী সেবার সঙ্গে এসো 23শে মার্চ সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা। না হলে এসো 3D কালীচরণ শেটলিন, দমদম মেট্রোর ঠিক উল্টো দিকে। পার্মানেন্ট অ্যাড্রেস 23শে মার্চ, কিন্তু এসো না দমদম মেট্রো স্টেশনের কাছে, যেটা 23শে মার্চ যাবে যোধপুরে, আর বাকি দিনগুলো আসবে দমদমে। এটার প্রাইসও 6500। অনেক ভালো থাকো তোমরা, ভালো থাকুক তোমাদের জীবনে জড়িয়ে থাকা সকল মানুষ, ভালো থাকবো আমি নিজে এবং আমরা সবাই, কারণ আর মাত্র কয়েকটা দিন সঙ্গে থাকবে তোমরা সবাই। আজ আসি, খুব ভালো।